ভালো সময়ের অপেক্ষা করতে করতে কিছু মেয়েদের জীবনে কোনো শখই পূরণ হয় না। এই কথাটি একটি গভীর সামাজিক, মানসিক এবং দার্শনিক সত্যকে প্রকাশ করে। এটি মূলত নারীদের জীবনের একটি দুঃখজনক দিককে তুলে ধরে, যেখানে সমাজের চাপ, পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং নিজের অভ্যন্তরীণ দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেক নারী তাদের স্বপ্ন, শখ বা ইচ্ছাগুলোকে অপেক্ষার নামে ত্যাগ করে ফেলেন। ফলে জীবনের শেষে এসে তারা দেখেন যে ভালো সময় কখনো আসেনি এবং তাদের শখগুলো চিরকাল অপূর্ণই রয়ে গেছে। নিচে আমি এই বিষয়টিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। সামাজিক প্রেক্ষাপট, মনস্তাত্ত্বিক কারণ, উদাহরণসহ কাহিনী এবং সম্ভাব্য সমাধানের দিক থেকে। ১. সামাজিক প্রেক্ষাপট। নারীদের জীবনে অপেক্ষার চক্র। বাংলাদেশ, ভারত বা দক্ষিণ এশিয়ার অনেক সমাজে নারীদের জীবনকে একটি অপেক্ষার খেলা বলা যায়। ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় যে সময় হলে সব হবে। উদাহরণস্বরূপ, পারিবারিক দায়িত্বের চাপ। অনেক মেয়ে বাড়ির কাজ, ভাই বোনের দেখভাল, বাবা মায়ের সেবা নিয়ে ব্যস্ত থাকে। তারা ভাবে বিয়ে হলে নিজের জীবন শুরু করব। কিন্তু বিয়ের পর স্বামী, শ্বশুর শাশুড়ি, সন্তানের দায়িত্ব এসে পারে। ফলে শখ পূরণের জন্য ভালো সময় কখনো আসে না। অর্থনৈতিক সীমাবদ্ধতা। গ্রামীণ বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে মেয়েরা প্রায়ই শিক্ষা বা কর্মজীবনের সুযোগ পান না। তারা অপেক্ষা করেন যে পরিস্থিতি ভালো হলে নিজের শখ পূরণ করব। কিন্তু দারিদ্র্য, মহামারী বা অর্থনৈতিক সংকটের কারণে সেই সময় কখনো আসে না। সমাজের লিঙ্গভিত্তিক ভূমিকা। সমাজ নারীদেরকে ত্যাগী হিসেবে দেখতে চায়। একজন মা বা স্ত্রী হিসেবে নিজের ইচ্ছাকে ত্যাগ করা স্বাভাবিক বলে মনে করা হয়। ফলে গান গাওয়া, ছবি আঁকা, ভ্রমণ করা বা ব্যবসা শুরু করার মতো শখগুলো অপেক্ষার তালিকায় চলে যায়। এই প্রেক্ষাপটে ভালো সময় একটি মেথ। এটি কখনো আসে না, কারণ জীবনের চক্র সর্বদা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। ফলে অনেক নারীর জীবন শেষ হয়ে যায় অপূর্ণ শখের স্তূপ নিয়ে। ২. মনস্তাত্ত্বিক কারণ, অভ্যন্তরীণ বাধা। শুধু বাহ্যিক কারণ নয়, নারীদের মনে একটি অভ্যন্তরীণ অপেক্ষার মনোভাব গড়ে ওঠে। এর কয়েকটি কারণ হল ভয় এবং অনিশ্চয়তা। অনেক মেয়ে ভাবে এখন শখ পূরণ করলে পরিবার অসন্তুষ্ট হবে বা ব্যর্থ হলে কি হবে। এই ভয় তারা অপেক্ষা করতে থাকে। পারফেকশনিজম। ভালো সময় মানে সব কিছু নিখুঁত হওয়া, কিন্তু জীবন কখনো নিখুঁত হয় না। ফলে শখ পূরণের সুযোগ হারিয়ে যায়। অস্বীকৃতি। সমাজের প্রভাবে অনেক নারী নিজের ইচ্ছাকে গুরুত্বহীন মনে করে। তারা ভাবে আমার শখ তো ছোটখাটো, পরে করব। কিন্তু এই পরে কখনো আসে না। মনোবিজ্ঞানীদের মতে এটি ডিফার্ড গ্র্যাটিফিকেশনের একটি নেতিবাচক রূপ, যেখানে অপেক্ষা অভ্যাসে পরিণত হয় এবং জীবনের আনন্দ হারিয়ে যায়। ৩. উদাহরণসহ কাহিনী, বাস্তব জীবনের ছবি। এই কথাটিকে আরও স্পষ্ট করার জন্য একটি কাল্পনিক কিন্তু বাস্তবধর্মী কাহিনী বলি। ধরুন, রিয়া নামের একটি মেয়ে। সে গ্রামে জন্মেছে। ছোটবেলায় তার শখ ছিল গান গাওয়া। স্কুলে সে গানের প্রতিযোগিতায় জিতত, কিন্তু বাবা বললেন, পড়াশোনা শেষ কর, তারপর গান শিখিস। রিয়া অপেক্ষা করল। কলেজে গিয়ে সে ভাবল, ডিগ্রি নেয়ার পর গানের ক্লাস নেব। কিন্তু ডিগ্রির পর বিয়ে হয়ে গেল। স্বামী বলল, সন্তান হলে তারপর নিজের শখ নিয়ে ভাবিস। সন্তান হল, কিন্তু তখন বাড়ির কাজ, চাকরি এবং অর্থের চাপ এসে পড়ল। রিয়া ভাবল, সন্তান বড় হলে ভালো সময় আসবে। সন্তান বড় হল, কিন্তু তখন তার নিজের বয়স ৫০ পেরিয়ে গেছে। গলার স্বর দুর্বল হয়েছে, শরীর অসুস্থ। রিয়া দেখল তার জীবনে কোনো শখ পূরণ হয়নি, শুধু অপেক্ষা করতে করতে জীবন শেষ। এরকম কাহিনী আমাদের চারপাশে অনেক আছে। যেমন আমার চেনা এক খালা, যিনি ছবি আঁকতে ভালোবাসতেন, কিন্তু পারিবারিক দায়িত্বে তা ত্যাগ করলেন। আজ তিনি ৭০ বছরের এবং বলেন, সময় হলে আঁকব ভেবে কখনো আঁকিনি। ৪. সম্ভাব্য সমাধান, অপেক্ষা ভেঙে এগোনো। এই চক্র ভাঙার জন্য নারীদের নিজেদের পরিবর্তন করতে হবে এবং সমাজকেও সাহায্য করতে হবে। ছোট ছোট পদক্ষেপ, অপেক্ষা না করে আজ থেকে শুরু করুন। যেমন দিনে ১৫ মিনিট গান শোনা বা আঁকা। সমর্থন খোঁজা, পরিবার বা বন্ধুদের সাথে কথা বলুন। অনেক সময় তারা সমর্থন করবে যদি আপনি বলেন। সমাজের পরিবর্তন, শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে নারীদের শখকে গুরুত্ব দেওয়া দরকার। সরকারি প্রোগ্রাম, এনজিও বা অনলাইন কমিউনিটি সাহায্য করতে পারে। মনস্তাত্ত্বিক সাহায্য, থেরাপি বা কাউন্সিলিং নিয়ে ভয় কাটানো যায়। বই যেমন দ্য গেস্টস অফ ইমপারফেকশন বাই ব্র্যানে ব্রাউন পড়ে অনুপ্রাণিত পাওয়া যায়। শেষ কথা, জীবন সংক্ষিপ্ত। ভালো সময় অপেক্ষা না করে নিজের শখ পূরণ করুন, কারণ আজকের দিনটি সবচেয়ে ভালো সময়।
এই সত্যকে মেনে নিলে অনেক নারীর জীবন আরও পূর্ণতা পাবে।